সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা কদম ফুলের ছবি। একটা না, মানে তিনটে কদম ফুল কীভাবে আঁকবে, খুব সহজে কী করে কদম ফুল আঁকা যায় সেটা আজকে তোমাদের ভিডিও করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো, তিনটে গোল এঁকেছি, গোলগুলো একটু ঠিক করে আঁকবে। এই তিনটে গোল, পাশাপাশি দুটো গোল একটা নিচে এঁকেছি, মানে গার্ড পড়ে গেছে। এইবার আমরা ফুলের ডাঁটিটাকে এঁকে দেব। তিনটে ডাঁটি হবে, তিনটে ফুল রয়েছে, তিনটে ডাঁটি হবে। ডাঁটিগুলো ডবল লাইন করে আঁকলাম। এবার আমরা পাতাগুলো আঁকবো। এই পাতার দুপাশে দাগ দিয়ে মাঝখানে শিরাটা টেনে দিলাম। এটা এখান থেকে এলো। কিভাবে পাতাগুলো আঁকছি একটু দেখো, এবং যেখানে যেখানে যেই পাতাগুলো দিচ্ছি তোমরা চেষ্টা করবে সেখানে সেই পাতাগুলো সেইভাবে দেওয়ার, তাহলেই ছবিটা মিলে যাবে। এই ভেতর থেকে একটা পাতা এসছে, এখান থেকে একটা পাতা, পাতার ডাঁটিটা একটু উল্টিয়ে রয়েছে, বোটাটা, এটারও পাতা বোটাটা একটু উল্টিয়ে রয়েছে। একটু ভালো করে দেখে করবে তোমরা, অবশ্যই বাড়িতে করবে, চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। পাতাগুলো, কদম গাছের পাতা একটু বড় বড় থাকে, একটু বড় বড় করেই আঁকবে। এখান থেকে একটা পাতা যাবে, এখানে আরেকটা পাতা, তিনটে ফুল, আর যেখানে যতটা পাতা দেওয়া সম্ভব যেখানে যেখানে সেখানে সেখানে আমরা পাতাগুলো এঁকে দিলাম। এখানে একটা পাতা দিলাম। এই আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এবার আমরা কালার করব। কেমন করে কালার করছি একটু দেখো। আমি অ্যাক্রিলিক কালারে করেছি, তোমরা অ্যাক্রিলিক কালারে করো বা ওয়াটার কালারে করো, যাই করো। অ্যাক্রিলিক কালারটা একটু ডিপ করে দিতে হয়, সেই জন্য আমি একটু ডিপ করে রঙটা দিচ্ছি। তোমরা ওয়াটার কালারও যদি করো তাও একটু ডিপ করে দেবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। প্রথমে মিডিয়াম ইয়েলো, যেটা গ্যাম্বোজ, তারপরে দিলাম অরেঞ্জ, ওপর থেকে লাইট কালারটা দিচ্ছি, অরেঞ্জ দিয়ে আরেকটা তুলি দিয়ে এরকম মিলিয়ে দেবে। মেলানোটা দেখো কেমন করে মেলাচ্ছি। প্রথমে একটু হালকা করে মিলিয়ে দিলাম, তারপর তুলিটা ধুয়ে নিয়ে এবার সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার নিচের দিকে কারমাইন বা রেড ক্রিমসন যেটা, সেটা দিয়ে আমরা ফুলটার নিচের অংশটা করে দেবো। তার মানে ফুলের মধ্যে কী কী কালার হলো, ফুলের মধ্যে তিনটে কালার হলো, ইয়েলো, অরেঞ্জ আর রেড। এই তিনটে কালার দিয়ে ফুলগুলোকে সুন্দর করে ভরাট করে দেবে। যতটা সম্ভব চেষ্টা করবে মিলিয়ে দেওয়ার। এভাবে আমরা অন্য একটা তুলি দিয়ে জল দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি, অল্প জল নেবে। এবার আমরা পাতাগুলোকে করব লাইট গ্রিন দিয়ে, লাইট গ্রিন দিয়ে পাতাগুলোকে সমান করে ভরাট করে দেবে। কোনো ডিপ লাইট করার দরকার নেই, পরে আমরা শেড দেব। যেহেতু অ্যাক্রিলিক কালার শেড দিতে গিয়ে আগের কালারটা ওঠার কোনো চান্স নেই, সেই জন্য আগের পুরো টোটাল পাতাগুলোকে সমান করে ভরাট করে দিচ্ছি লাইট গ্রিন দিয়ে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন আজকে, বা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এভাবে লাইট গ্রিন দিয়ে সমস্ত পাতাগুলো যেখানে যেখানে আছে, যতগুলো পাতা আছে সেখানে সেই পাতাগুলোকেই আমরা সমান করে ভরাট করে দিচ্ছি। এই উপরের পাতাগুলো সব করা হয়ে গেল, নিচের দিকে দুটো পাতা ঝুলছে সেটাও করে দিলাম। এবারে এর নিচের যে পাতাটা, একটা পাতার নিচে ছায়া পড়ে আরেকটা পাতা, সেখানে আমরা একটু লাইট গ্রিনের সঙ্গে একটু ডিপ গ্রিন মিশিয়ে নিলাম। ডিপ গ্রিন মিশিয়ে নিয়ে এইভাবে আমরা করে দিচ্ছি। তোমরা একটু ডিপ গ্রিন মিশিয়ে নেবে। এই পাতাটাও একটু ডিপ করে দিলাম।
এখানে পাতাটাও একটু ডিপ হলো তুলনামূলক, বাঁদিকের পাতা থেকে ডান দিকের এই পাতাগুলো। এবার ভিরিডিয়ান হিউ যেটা ডিপ গ্রিন যেটা, সেটা দিয়ে আমরা এই ডাটিগুলো সব ভরাট করে দিচ্ছি। প্লেন ভরাট করে দেবে, কোনো শেড দেওয়ার দরকার নেই, পরে আমরা শেড দেব। ডাটিগুলোতে প্লেন ভরাট করে দিলাম। ফেসবুকে যারা প্রথম আমার ভিডিও আজকে দেখছেন তাদের কাছে অনুরোধ যে অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা পাতাগুলো শেড দিচ্ছি। স্যাপ গ্রিনের সাথে একটু যদি তোমরা ব্ল্যাক মিশিয়ে নাও তাহলে এই কালারটা এসে যাবে, বা একটু রেড মেশালেও অনেকটাই চলে আসবে এই কালারটা। এই স্যাপ গ্রিনের যে ডিপ অংশটা, এটা এই কালারটা একটা তুলি দিয়ে বানিয়ে নিয়ে আমরা চাপাচ্ছি, আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দিচ্ছি, যার ফলে সুন্দর করে মিলে যাচ্ছে। একটা পাতার তলায় আবার ছায়াটা পড়েছে, আবার আমরা ওখান থেকে ডিপ দিলাম, দিয়ে বাঁদিক থেকে ডিপ দিয়ে ডান দিক থেকে আলোটা ফেলছি। ওপরের পাতাটাও তাই এক পাশে রং দিয়ে আরেক পাশে জল দিয়ে মিলিয়ে দিলাম। শুকনো শুকনো করে মেলাবে, জল কম দেবে। এইভাবে মিলিয়ে দেবে। একটু ঘষে করে একটু মোটা তুলি দিয়ে চাপাবে, আর একটা মোটা তুলি দিয়ে 10 নম্বর বা 12 নম্বর তুলি দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে, রঙগুলো যেন মিশে যায়। এগুলো সব স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে করা আছে। এভাবে সুন্দর করে তোমরা মিলিয়ে দেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা দেখো, দেখে দেখে যারা বাড়িতে করো, তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, অনেক ভালোবাসা। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এইখানের যে পাতাগুলো একটু নিচের দিকে বলে আমরা একটু ডিপ কালার করে দিয়েছি, স্যাপ গ্রিনের সাথে বার্নসাইনা মিশিয়ে আর একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে অনেকটা ডার্ক লাগছে, সেজন্য ডিপ রঙটাই লাগবে, সেজন্য একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। এবার আমরা পাতা আঁকার পরে, ফুল আঁকার পরে ব্যাকগ্রাউন্ডে যেই অংশ ফাঁকা থাকবে, যেই জায়গাটা, সেই জায়গাটা আমরা শুধু ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে দেব। ওয়াটার কালার করলেও তাই, অ্যাক্রিলিক কালারেও তাই, এটা ডিপ ডিপ করে ভরাট করে দেবে। পুরো সাদা অংশটা ডিপ করে ভরাট করে দেবে। এখানে ফাঁকাটাতেও আমরা করে দিলাম। দেখো পুরো ভরাটটা দেখালাম না, তোমরা এইভাবে ভরাট করে দেবে। এইবার তুলি, সরু তুলি নিয়ে 1 নম্বর কি 2 নম্বর তুলি নিয়ে এইভাবে সাদা রঙটা দিয়ে এইভাবে ডট 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 একটু লম্বা টাইপের দেবে, ডটগুলো দিয়ে আমরা ফুলের কদম ফুলটাকে বুঝিয়ে দেব। কদম ফুলের এই ডট ডটগুলোর জন্যই কদম ফুল মনে হবে, দেখতে ভালো লাগবে। সাদাটা একটু ডিপ করে দেবে আর সরু তুলি দিয়ে ডট ডট করে সুন্দর করে চাপিয়ে দেবে। একটা সারিবদ্ধভাবে দেবে, দুটো, প্রথম দুটো লাইন, বাকিগুলো তোমরা আগোছালোভাবে সাজিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে একটা কি দুটো লাইন একটু সুন্দর করে সাইজ করে নেবে। এভাবে সাদা দিয়ে আমরা এভাবে ডট ডট দিয়ে একটা কদম ফুল আমরা বানিয়ে ফেলছি। সাদা রঙটা কী করে দিচ্ছি একটু ভালো করে দেখে নিয়ে তোমরা অবশ্যই করবে। দেখো একটা ফুল হয়ে গেল, আমরা আরেকটার এই বর্ডার লাইনটার মধ্যে হোয়াইটটা আগে দিয়ে নেবে। ডট 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 করে সুন্দর করে রঙটা, সাদা রঙটা একটু ডিপ করে নিয়ে ডট ডট করে এইভাবে আমরা পুরো ফুলটার বর্ডার লাইনটা দিয়ে নিলাম। সেকেন্ড লাইনটাও এইভাবে করব, মাঝখানে একটু ডট ডট দিয়ে তার চারদিক দিয়ে একটু আগোছালোই সাজাবো। প্রথম লাইনটি একটু সুন্দর করে সাজিয়ে বাকি একটু আগোছালো করে সাজাবে, দেখতে ভালো লাগবে।
যেহেতু সাদা রং দিয়ে করতে হবে সেই জন্য কালারটা একটু ডিপ ডিপ করেছি। ডিপ কালারের উপর সাদা রংটা ফোটে ভালো। এটা লাস্ট যে নিচের ফুলটা সেটাতেও আমরা একইভাবে 1 নম্বর কি 2 নম্বর তুলি নেবে, মাথা যেন সরু থাকে। এভাবে সুন্দর করে আমরা ফুলগুলোকে ফুলের উপরে সাদা রং দিয়ে সাজিয়ে দিলাম। এই সাজানোটা একটু সুন্দর করে সাজাবে, সাজানোটা যত সুন্দর হবে তত ফুলটা দেখতে আরও ভালো লাগবে। এবার আমরা পাতার যে শিরাগুলো সেগুলো আমরা হোয়াইট কালার দিয়েই দেব। হোয়াইট দিয়ে এভাবে পাতার শিরাগুলোকে টেনে দেবে। যতটা সম্ভব সরু করবে, সরু তুলি দিয়ে করবে, সরু করবে, মোটা মোটা যেন থ্যাবড়া থ্যাবড়া না হয়। একটু ভালো করে মন দিয়ে দেখে তোমরা করবে। পাতার শিরাগুলো সব টেনে দিচ্ছি। পাতার শিরা গোনার দরকার নেই, তোমার জায়গা বুঝে 4টে 5টা যে কটা ধরে জায়গা বুঝে দিয়ে দেবে, ঠিক আছে। পাতাগুলো একটু বড় হলে অসুবিধা নেই। আমরা আমার কাজের সুবিধার্থে একটু ছবিটাকে উল্টিয়ে নিয়েছি, তোমরাও নিতে পারো, তাহলে লাইনগুলো দিতে সুবিধা হবে। এটা তো দিয়ে দিলাম। এখানেও দিয়ে দিলাম। সবগুলো পাতার শিরা একই রকম হবে আর হোয়াইট দিয়ে হবে, ডাইরেক্ট হোয়াইট দিয়ে করে দেবে। এই জন্য পাতাগুলো একটু ডিপ রং করা আছে। এবার হোয়াইট দেওয়াতে পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ডাটির মধ্যে একটু স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো মিশিয়ে একটু লাইট কালারটা, একটু ইয়েলো ইয়েলো শেড এই ডাটির মধ্যে দিয়ে দেবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি।